আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গজা পিঠা। এটা বানানো খুবই সহজ এবং খুব সহজভাবেই পিঠাটা রেডি করা যায়। আর পিঠাটা কিন্তু বেশ কিছুদিন রেখেও খাওয়া যায়। যে কোনোভাবেই যে কোনো সময় আপনি এটা বানিয়ে নিতে পারেন এবং বানিয়ে এয়ারটাইট কন্টেনারে কিন্তু আপনি এটা রেখে ফ্রিজে রেখে খেতে পারেন অনেক দিন। এর জন্য প্রথমেই আমি কিছু আটা নিয়েছি। এটা আমি আটা দিয়েই তৈরি করব, চাইলে আপনি ময়দাও দিতে পারেন। আটার সাথে স্বাদ মতো লবণ দিয়েছি আর 1 চা চামচ দিয়েছি চিনি। একটু বেশি পরিমাণে কালো জিরা দিয়েছি, চাইলে আপনি এখানে মৌরি দিতে পারেন, সেটার ফ্লেভারও খুব ভালো লাগে। আমি একটু বেশি করে দিয়েছি কালো জিরা। এখানে একটু মচমচা রাখার জন্য দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনি চাইলে একটু চালের গুঁড়াও দিতে পারেন। অল্প একটু 1 টেবিল চামচের মতো তেল দিয়ে তারপরে সুন্দরভাবে মেখে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে সাইডে রেখে দিলাম সুন্দরভাবে কিছু সময় রেস্টে। অন্য একটা পাত্রে আমি 1 কাপের একটু বেশি পানি দিয়েছি। তারপরে কিছুটা গরম মশলা দিয়ে লং, দারচিনি আর এলাচ, সাথে একটা তেজপাতা, 1 কাপ চিনি দিয়ে সাথে একটু কালারের জন্য দিয়েছি সামান্য একটু জর্দার রং। তারপরে এটা জাল করে নিয়েছি প্রায় 4-5 মিনিট। তার আসার পরে এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি। সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর একটু গরম থাকবে। এদিকে যে আটার দৌড় তৈরি করেছিলাম সেটা বেশ সুন্দরভাবে সেট হয়েছে। আমি সুন্দর ছোট ছোট করে লেচি কেটে একটা রুটি তৈরি করে নেব। এই রুটিটা হবে আমরা যে বাসায় নর্মাল রুটি খাই সেই রুটির মতোই। খুব একটা বেশি মোটাও করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না। বেশি মোটা করলে কিন্তু এটা ভাজার পরে মোচমোচা হবে না, আর হলেও সেটা খুব সহজেই নরম হয়ে যাবে। তাই এটা একটু পাতলাই রাখতে হবে, বেশ মোটাও করা যাবে না। এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। তারপরে সামান্য একটু আটা ছিটিয়ে একটু ফোল্ড করে নিয়েছি। এখন যে কাজটা করব, এটা আসলে যারা একদম নতুন তাদের জন্য। মাঝখানে কেটে একটা মেজারমেন্ট করে নিয়েছি, তারপরে আবার মাঝখানে কেটে সুন্দরভাবে একটা মেজারমেন্ট করে আস্তে আস্তে সুন্দরভাবে কেটে নিয়েছি। যতটা জুলিয়ান কাট করা যাবে ততটাই সুন্দর লাগবে। তাই একটু প্রথমেই আমি এইভাবে কেটে নিয়েছি। চাইলে আপনি একটা সাইড থেকেও সুন্দরভাবে কেটে নিতে পারেন। মাঝখানে আটা দেওয়ার কারণ হচ্ছে এটা এখন খোলার সময় খুব সহজেই খুলে যাবে, তা না হলে কিন্তু এটা খুলতে যেয়ে একটার সাথে একটা লেগে যাবে। সুন্দরভাবে খুলে নিয়ে একটা ফোল্ড করে নিয়েছি। যেহেতু আমি পিঠাটা একটু ছোট তৈরি করেছি সেহেতু এটা একটা ফোল্ড করে নিয়েছি আর সাইডটা একটু চেপে চেপে বসিয়ে দিয়েছি। এখন একটা সাইড থেকে এক কর্নারে আবার চেপে বসিয়ে দেব। একটু সুন্দরভাবে চেপে বসিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এটা আবার খুলে যাবে। ঠিক উল্টো করে অপোজিট সাইড আবার এটা ফোল্ড করে দিতে হবে। দেখতে একটা সুন্দর ডিজাইন হয়, এটার জন্য কিন্তু এরকম একটু ফোল্ড করে দিলে বেশি সুন্দর হয়। দুটো সাইড যেহেতু একটু মোটা হয়ে গিয়েছে আর এটা ভাজার পরে আবার এখানে মুচমুচা হবে না, তাই দুটো সাইড আমি আবার একটু চাকু দিয়ে কেটে নিয়েছি। এটা দেখার সৌন্দর্য আর ভাজার পরে মুচমুচে থাকবে সেজন্য। এইরকম দেখেন, এখন কিন্তু বোঝা যাচ্ছে ভিতরে বেশ সুন্দর একটা প্যাচ হয়েছে। এই জন্যই এরকম একটু ফোল্ড করে এটা কেটে নিতে হবে আর ভাঁজ করে নিতে হবে। যারা একদম নতুন তাদের জন্য খুবই ইজি হয়। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা কাটা কিন্তু খুবই একটা কঠিন না, যে কোনোভাবেই কেটে নেওয়া যায়। তারপরে যে ফোল্ড করাটাও কিন্তু আরেকবার দেখিয়ে দিয়েছি। তো এটা খুব সহজেই আশা করছি আপনি বুঝে নিয়েছেন। আর এটা ভাজার জন্য অবশ্যই ডুবো তেল লাগবে। আমি ওদিকে কিন্তু তেল বসিয়েছি, বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ এটা একদম পর্যাপ্ত পরিমাণে তেল না হলে কিন্তু ভাজা যাবে না। দেওয়ার সময় একটু ছড়িয়ে দিতে হবে, তা না হলে যদি একটার সাথে একটা লেগে যায় ভাজার সময় কিন্তু একটার সাথে একটা চেপে যাবে। আর ভাজার সময় উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তা না হলে এটা একই অবস্থা একটু লেগে যাবে। তাই একটু সাবধানে একটা একটা করে ভেজে নিয়েছি। যেহেতু আমার প্যানটা একটু ছোট তাই আমি একটা করে ভেজে নিয়েছি। এরকম ব্রাউন কালার হওয়ার পরে এটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে ওই যে সেই সুগার সিরাপ করেছিলাম সেই সুগার সিরাপে এটা আমি এপিট ওপিট করে সুন্দরভাবে লাগিয়ে তারপরে এটা পরিবেশন করেছি। আপনি চাইলে এরকম ভেজে তারপরে এটা এয়ারটাইট কন্টেনারে বেশ রেখে দিতে পারবেন 5 থেকে 7 দিন, একদমই নরম হবে না। তবে যদি ফ্রিজে রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু সুগার সিরাপে আগেই দিবেন না, যখন খাবেন তখন সুগার সিরাপ দিয়ে তারপর এটা খাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। নিয়মিত আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।